আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে সেরে যাবে ইগল কোম্পানির যে কোনো একটি নৌযান। ডাউনটা থেকে সেরে আসবে এমবি কাজল। সুরেশ্বরের উদ্দেশ্যে গতকাল রাতে কোনো নৌযান সেরে যায়নি, আজকে যাবে কিনা সে জানা নাই। পোর্টোহলের উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল এক, প্রিন্স রায়ন এক, সন্ধ্যা 7টায় ছাড়বে। পোর্টোহলে থেকে সেরে আসবে আওলাদ 7 বিকেল 5টায়। আগামীকাল সোমবার পোর্টোহলের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 14, মঙ্গলবার থাকবে সুন্দরবন 9। সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে জামাল এক, সকাল 8টায় শৌলামিদারহাটের উদ্দেশ্যে আওলাদ 4 অথবা শরৎপুর এক, যে কোনো একটি লঞ্চ পাবেন। নিয়মিত এই টাইমে লঞ্চগুলো পাবেন। সকাল 8:30টায় দীপরা 4 অথবা 7সির পরিবর্তে বাইজের জন্য এক পাবেন। এই টাইমে নিয়মিত একটি করে লঞ্চ পাবেন। সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। আজকে চাঁদপুরের শিডিউল বলে দেবো। চাঁদপুর থেকে সারে যেগুলো এতদিন ঢাকা থেকে বলছিলাম, বর্তমানে সোনাতরি 4-এর বদলে জামাল 4 চলাচল করতেছে চাঁদপুর থেকে সকাল 6টায়। সকাল 7:20 চাঁদপুর থেকে সারে সোনাতরি 3। সকাল 8টায় চাঁদপুর থেকে সারে ইগল 7। সকাল 8:35 চাঁদপুর থেকে সারে বগদাদিয়া 8, বগদাদিয়া 8 অথবা বগদাদিয়া 12। সকাল 9টায় চাঁদপুর থেকে সারে ইগল 3। সকাল 9:30 চাঁদপুর থেকে সারে আলবরাক অথবা আলবরাকের পরিবর্তে যে কোনো একটি নৌযান। আলবরাকই চলে বেশিরভাগ। সকাল 10টায় চাঁদপুর থেকে সারে ইগল 10। সকাল 10:40 সারে বগদাদিয়া 13। সকাল 11:05 যদি রহমত থাকে তাহলে রহমত ছাড়বে, আর রহমতের টিপে যদি না যায় তাহলে রায়হানের টিপে 11:30 ছাড়বে। রায়হান একের বদলে যে কোনো একটি নৌযান থাকা। দুপুর 12টায় ছাড়বে রফ রফ। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ডিপ শুভরাজ 9, দ্বিতীয় ডিপ আছে সুরভি 7, রাত 9টায় ছাড়বে। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে পারাবত সিরিজের দুটি নৌযান। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15, সুন্দরবন 16। জলবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, লঞ্চ হিসাবে রাত 8:30। জলবাড়ি থেকে ছেড়ে আসবে ফারান 7 সন্ধ্যা 6টায়। কাজল 7 পোর্টোহলি থেকে আসছে, যাত্রী নামে এখানে প্লেসে এসেছি। চাঁদপুর থেকে 12:25 মিন্দারহাটের একটি লঞ্চ থাকবে। মানে মিন্দারহাট থেকে আসার সময় চাঁদপুরে ঘাট করে চাঁদপুর থেকে 12:25 ছাড়ে। দুপুর 1টায় ছাড়বে চাঁদপুর থেকে জমজম 7। দুপুর 1:30টায় ছাড়বে শোলামুলা থেকে ছেড়ে আসা যে কোনো একটি নতুন 7সি অথবা দীপরা 4। দুপুর 2টায় থাকবে হলো মিতালি 5 অথবা মেঘনারানি ট্রিপে যেটা চলাচল করে সেটা দুপুর 2টায় ছাড়বে চাঁদপুর থেকে। দুপুর 2:40 ও 3:40 সোনাতরির টাইম। তারপর আছে 4:20 বগদাদের সিরিজের একটি নৌযান। 5টায় আছে বগদাদের 7। 5:30 আর একটি টাইম আসলো ময়ূর 2-এর, বর্তমানে বন্ধ আছে। সন্ধ্যা 6টা ও 7টায় আছে হলো বগদাদিয়া ইমাম হোসেন সিরিজের দুটি নৌযান। শোলামুলার উদ্দেশ্যে আছে অভিযান 5, লঞ্চ হিসাবে রাত 8:45। শোলামুলার দিকে ছেড়ে আসবে মানিক 5। শোলা হিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজংশ 8, লঞ্চ হিসাবে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 7। গতকাল কিন্তু বরগুনার উদ্দেশ্যে পুবলি 7 ছেড়ে গেছে, আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে পুবলি 7 নৌযান দিয়ে। আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 13 ও কর্ণফুলি 11। প্রথম ডিপ কর্ণফুলি 11, দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি 13। প্রথম ডিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ডিপ ছাড়বে রাত 8:20। বেতুয়া থেকে ছেড়ে আসবে একটি নৌযান টিপু 14। গতকাল টিপু 14 শুধু গেছে। আগামীকাল তাসরিফ কোম্পানির যে কোনো দুটি নৌযান পাবেন বেতুয়ার উদ্দেশ্যে।
কর্ণফুলি 12 হবে না, কর্ণফুলি 11 যাবে। দুপুরে একটা হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 10। আজকে হাতিয়ার উদ্দেশ্যে তাসরিফের ট্রিপ অবশ্য তাসরিফ আছে। তাসরিফ 2 যাবে হাতিয়ার উদ্দেশ্যে। আজকে প্রথমবারের মতো শতাব্দী বাদনের ট্রিপ নিয়ে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে গেছে সকাল 8টায় তাসরিফ 1। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি নয়, লঞ্চটি যাবে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেড সানপাস অ্যান্ড কালাইয়ের উদ্দেশ্যে কোনো নৌযান নেই আজকে, সম্ভবত বন্ধনের ট্রিপ। লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 7। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। লালমনের লঞ্চ ছাড়বে সন্ধ্যা 7:10। গঙ্গামুখী বোরহানুদ্দিন উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ জামাল 9 6:45। দ্বিতীয় ট্রিপ আছে মানিক 1 7টা। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6টার দিকে গাজী সালাউদ্দিন। তারা কিন্তু রোটেশনে যায়নি এখনো। জামাল কোম্পানি তারা মানিককে 6 ট্রিপে দেওয়ার কথা বলছে, কিন্তু মানিক রাজি হয়নি। মানিকও নিয়মিত চলাচল করবে। এতে দোনোজনেরই লস হচ্ছে। গোলাখাঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি বালিয়া রাত 8:30। দ্বিতীয় ট্রিপ হচ্ছে কর্ণফুলি 10 রাত 8:45। যদি আজকে ইলিশা লঞ্চ না থাকে তাহলে কর্ণফুলি 10 ছাড়বে রাত 9টার পর। গোসাইয়ের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইয়া থেকে ছেড়ে আসবে সম্ভবত শাহরুখ 26-2। খেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে ইয়ার 3 ছাড়বে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে ছেড়ে আসবে জামাল 8। দুপুরে একটা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ 1। দুপুর 2টা মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ইলিশের উদ্দেশ্যে ঘোরাফেরা চালাচ্ছে আলোলিত সুরবিহাট। একদিন সুরবিহাট, অন্যদিন আলোলিত 4। আজকে আলোলিত 4 যাবে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। এই নদীটা আবার রাত 10:20 ছেড়ে আসবে ইলিশা থেকে। রাত 10টায় ফারহান লঞ্চটি বর্তমানে বন্ধ আছে। রাত 9টায় পাবেন কার্নিভাল ক্রুজ অথবা কার্নিভাল ওয়েব। রাত 9:20 পাবেন শতাব্দী বাদন বা যে কোনো একটি নৌযান থাকবে। আজকে তাসরিফ গেছে, সম্ভবত তাসরিফ পাবেন, তাসরিফ 1। 11টায় আসছে ইমাম হাসান 5 চাঁদপুরের উদ্দেশ্যে। 11:45 সম্ভবত ইমাম হাসান 7 থাকবে। যদি ইমাম হাসান 7 না থাকে তাহলে 11:45 ইমাম হাসান 5ই ছেড়ে যাবে। দুপুর 12:30 থাকবে ময়ূর 10। দুপুর 1:30 থাকবে ময়ূর 7। আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।